আমাদের এদিকে বালার বেবিটার তো আজকে সমস্যা হলো। বালার বেবিটার চোখে আমি হালকা করে একটু ড্রপ লাগিয়ে দিয়েছি। বালার বেবি যদি ঠিক হয়ে যায় ওকে আমি আবার খোপের ভেতরে রেখে দেবো বন্ধুরা। এরকম ভাবে তোমাদের দেখাতে হবে। এই দেখো বন্ধুরা আমাদের রাজা কি সুন্দর ভাবে বসে আছে। বেবি কি দেখা যাচ্ছে? ওই যে রিও নেমে গেছে। রিও তো ভালোই বলে শিখে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন হয়ে গেছে বিকাল 3:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আর বন্ধুরা আমার মনে হচ্ছে ওয়েদারটা এবার ঠিক হয়েছে, কারণ আজকে সারাদিনই রোদ ছিল। এদিকে আমাদের সবকটা পায়রা বাড়িতেই আছে বন্ধুরা, সবাই ওয়েদারে মজা নিচ্ছে। যে যার কাজ করছে, চুলকাচুলকি করছে, যে যার জোরের সাথে আছে বন্ধুরা। আর ওই কর্নারে তোমরা একটু নোটিস করো, এটা হচ্ছে আমাদের লালু বন্ধুরা, ফিরে চলে এসছে। তো সকালে উঠলো, ওর না এক সাইডের ডানার মিনিমাম 4-5টা কাঠি নেই বন্ধুরা। সেই ডানা নিয়ে কি সুন্দর উড়লো। আর ও ফিরে চলে এসছে, যেহেতু ও আর যাবে না, এর জন্য আমি ওকে আটকাইনি। আর এখন বর্তমানে নিচে কে কে আছে তোমরা তাই দেখো। আমাদের মোটা কালিয়া, আমাদের পিকু, এখানে দেখতে পাচ্ছি আমাদের রোমিও জুলিয়েট দুইজনই, প্লাস আমাদের বালার বউ। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউ। আমাদের সুলতান কোথায়? আর এইখানে দেখো একসাথে কতগুলো দাঁড়িয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা। আমাদের কালশিরা, আমাদের চটিয়াল, আমাদের চীনা, আমাদের রানী, অসাধারণ অসাধারণ সবাই আজকে এক জায়গায়। আমি বেবিটাকেও বাইরে বের করেছি। এই দেখো বেবিটা কেমন পাগল হচ্ছে বাইরে বেরোনোর জন্য। বেবিটা বেশ ভালো বড় হয়ে গেছে না গাইস? ওর দেখো এই ডানার লোমগুলো কিন্তু ছিল না, এগুলো নতুন গজিয়েছে। প্লাস এই যে গলার এইখান দিয়ে এই লোমগুলো নতুন গজিয়েছে বন্ধুরা, খুব সুন্দর লাগছে। আমাদের আমাদের জ্যাকু, থাকো থাকো থাকো। দেখো খাওয়ার জন্য কেমন পাগল হচ্ছে। আমার না ছোলা আনতে হবে। আস্তে আস্তে বড় হচ্ছে, আর বড় হওয়ার সাথে সাথে আমার ছোলা দিতে হবে বন্ধুরা। এইবার চলো ঘুরে আসি আমরা খাঁচার ভেতর থেকে। শয়তানগুলো থাকুক, ওরা ওয়েদারে মজা নিচ্ছে, থাকুক নিক, মজা নিক, কোনো সমস্যা নেই। চলো চলো ভেতরে চলো। দেখো এই সামনেটা যথেষ্ট পরিষ্কার আছে বন্ধুরা, আর ঘরের ভেতরটা আরো পরিষ্কার হবে, যেহেতু আজকে তো সারাদিনই এই বাইরেই ছিল বন্ধুরা। এই জন্য বাইরে নোংরা করেছে শয়তানরা। আগে যাবো কোথায় আমরা? আগে চলো আমরা ঘুরে আসি আমাদের রাজার কাছ থেকে। আমাদের রাজা কি করছে দেখি বন্ধুরা। এই দেখো আমাদের রাজা কি দেখাচ্ছে। এ রাজা, একটু এদিকে ঘোর, একটু এদিকে ঘুরে বস। কিন্তু আজকে আমি তোকে দেখেই যাবো। রাজাকে দেখার জন্য কি করতে হবে বলো তো? এরকম ভাবে তোমাদের দেখাতে হবে। এই দেখো বন্ধুরা আমাদের রাজা কি সুন্দর ভাবে বসে আছে। বেবি কি দেখা যাচ্ছে? ওই দেখো বন্ধুরা নিচে বেবি কুড়ু 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 করছে। এর থেকে বেশি আর দেখাতে পারলাম না, এর থেকে বেশি আর হাত যায় না। স্ট্যান্ডটা থাকলে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম, সমস্যা নেই। এবার চলো আমরা সবকটা বেবি চেক করে আসি, সবকটা বেবি ঠিকঠাক আছে নাকি বন্ধুরা। এইখানে আমাদের নাপ্তার বেবি আছে, আমাদের লালু নাপ্তার বেবি নিয়ে বসে আছে। আর আমরা এতদিন ধরে বন্ধুরা অপেক্ষা করেছিলাম কবে নাপ্তার ডিম ফুটবে, কবে নাপ্তার ডিম ফুটবে। তো ফাইনালি ফুটে গেছে, বেবি নড়ানড়ি করছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই কর্নারে একটু নোটিস করো, হালকা ভেজা ভেজা আছে না? আমি কি করেছিলাম বলতো? টোটালি ফিনাইল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, যেহেতু পিঁপড়ের উৎপাত একটু বেশি হয়ে গেছিল। এইখানে একটু নোটিস করো। এখন বর্তমানে একা একা বসে আছে আমাদের চটিয়ালের মেল বাচ্চাটা, খুব সুন্দর বন্ধুরা, পেটে যথেষ্ট খাবার দেখতে পাচ্ছি। এইবার যাবো আমরা আমাদের সুলতানের বেবির কাছে। দেখো আমাদের সুলতানের দুটো বেবি সামনে চলে এসছে, আর ওরা যথেষ্ট বড় হয়ে গেছে, পেটে বেশ ভালো খাবারও আছে, কোনো সমস্যা নেই বন্ধুরা। এইবার যাবো আমরা। এই দেখো আমাদের চিকু বর্তমানে ডিমটা দিচ্ছে, আর চিকুর কাছে বেশিক্ষণ থাকা যাবে না, দেখেছো শয়তান উঠে যাচ্ছে। এই দেখো বন্ধুরা আমাদের চুচু বর্তমানে ডিমটা দিচ্ছে। চুচুর কোনো সমস্যা নেই। চুচুর কাছে যদি আমি হাতও দিই, চুচু অতটা কিছু বলে না বন্ধুরা। চুচু ও ডিম তাই দিয়ে যায়, ঠিক আছে। এইখানে দেখো খোপটা একটু পরিষ্কার লাগছে না বন্ধুরা? আমাদের মোটা কালি আর খোপটা একদম উঁচু হয়ে গেছিলো, আমি আজকে টোটালি পরিষ্কার করে দিয়েছি, একদম চাপ নেই। দেখো আমাদের ফিমেল বেবিটাও বেশ ভালো আছে। এইবার তোমাদের দেখিয়ে দেবো আমাদের বালার বেবি বন্ধুরা। আমাদের বালার দুটো বেবি অসাধারণ আছে, আর দুটো বেবির সাইজ দেখো পুরো ডিটো সেম টু সেম বন্ধুরা। এইবার চলো ঘুরে আসি আমরা। কিন্তু আমি একটা জিনিস দেখলাম গাইস, সমস্যা হয়েছে। এই দেখো আমি ভাবলাম কিছু হয়নি, আমাদের বালার এই বেবিটার একটু সমস্যা। দেখো বেবিটাকে আলাদা করতে হবে, বেবিটাকে আলাদা করতে হবে, তাছাড়া কোনো অপশান নেই। তোর সমস্যা নেই তো কোনো? হ্যাঁ, এর চোখ পরিষ্কার, একদম পরিষ্কার। গাইস বেবিটাকে আমার আলাদা করতে হবে, বালার বেবিটাকে আমার আলাদা করতে হবে, নাহলে অনেকটাই সমস্যা হতে চলেছে ফিউচারে বন্ধুরা। আমি বুঝে গেছি, বালার বেবিকে আমি নিয়ে যাই, ওরাকে ট্রিটমেন্ট করতে হবে ভালো করে, তারপর না আবার আমি বালার কাছে রেখে দেবো, একদম চাপ নেই। এই যে বালার বেবিকে বর্তমানে আমি এখানে রেখেছি বন্ধুরা, কিন্তু এখানে রাখবো না বন্ধুরা, যেহেতু আমাদের মোটা কালিয়ার বেবির সমস্যা হতে পারে ওই বেবিটার জন্য। তো এখন আপাতত থাকুক, চলো আমরা আবার দেখে আসি আমাদের সবকটা বেবি ঠিকঠাক আছে নাকি, সেটা আমাদের ভালো করে চেক করতে হবে। আর এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ক্যাটরিনা কাইফ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, কিন্তু একটা ডিম এরকম হবে, সামনে এরকম হবে কেন? এই ডিমটা নষ্ট হয়ে যাবে না, ইডিয়েট শয়তান। এই দেখো বন্ধুরা আমাদের দেশির বেবি যথেষ্ট বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে, আর পেটেও আমি যথেষ্ট খাবার দেখতে পারছি, খুব সুন্দর। এবার চলো আমরা দেখে আসি আমাদের ম্যাড্রাসের বেবি বন্ধুরা।
এই দেখো আমাদের ম্যাটাসে বেবি কত বড় হয়ে গেছে। কর্নারও তো এর জন্য তো সবসময় আসতে পারি না বন্ধুরা, এর জন্য এরা ফুসফুস করে বড় হয়ে যায়। তাহলে এখন বর্তমানে আমাদের বালা নিচে একটা বেবি আছে বন্ধুরা, ঠিক আছে। বালা একটা বেবি মানুষ করতেছে, ও বেশ ভালোভাবে ও পালন করবে আমি জানি। আর একটা বেবি যেটা ওকে আমি ভালো করে ট্রিটমেন্ট করে দেবো, ভালো করে খাইয়ে দেবো বন্ধুরা, তারপর একটু ঠিক হয়ে গেলে আবার বালার কাছে দিয়ে দেবো, একদম সমস্যা নেই। গাইজ এইবার না আমার সবাইকে খেতে দিতে হবে, সবকটা পায়রা একদম পাগল হয়ে যাচ্ছে। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিই। সবাই রেডি হয়ে গেছে খাওয়ার জন্য, আর এখন সবাইকে না হালকা করে কটা খেতে দিতে হবে, বেশি পরিমাণে খেতে দেওয়া যাবে না, বেশি খেতে দিলে বেশি হয়ে যাবে। দুপুরবেলা আজকে এরা অনেক খেয়েছে বন্ধুরা। আর আমাদের এদিকে বালার বেবিটার তো আজকে সমস্যা হলো, বালার বেবিটার চোখে আমি হালকা করে একটু ড্রপ লাগিয়ে দিয়েছি। বালার বেবি যদি ঠিক হয়ে যায় ওকে আমি আবার খোপের ভেতরে রেখে দেবো বন্ধুরা, যেহেতু দুটো বেবি হ্যান্ড ফিডিং করাতে গেলে তারপরে সে আগের বারের মতো হয়ে যাবে, তারপরে লাস্টে আমার কথাই শুনবে না, ঠিক আছে। এর জন্য আমার একটা বেবি হ্যান্ড ফিডিং করাতে হবে, আর বালার বেবিকে শুধুমাত্র ঠিক করতে হবে, ঠিক করে আবার ওর ঘরে রেখে দিতে হবে। তো এইবার সবাইকে আমি খেতে দিয়ে দিই। আর আমাদের রিওকে আমি ছেড়েছি, রিও কোথায়? এই দেখো রিও, তাই না? তুই এখানে খা, এখানে এখানে আয় আয় আয়। ঘরের ভেতরে কেউ আসে নাকি? সবাই এসছে এখানে, একটু কম কম লাগছে গাইস, আমার মনে হচ্ছে সবাই নেই। আয় আয়। আর আজকে আমাদের লোটন হচ্ছে যে মেল যেটা, তার হচ্ছে একটু সমস্যা হয়েছিল। মেল যেটা, ওটার একটা পায়ের পালক ভেঙে গেছিল, ওইখান থেকে হালকা হালকা একটু রক্ত বেরিয়েছে বন্ধুরা। পায়ের পালক বড় হচ্ছে না তাড়াতাড়ি, বড় হলে আমি পুরো একদম ছোট ছোট করে কেটে দিতাম। এখনো সেই নিচে নিচে এরকম এরকম লাল 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 কেমন যেন। রিও এই যে এই যে এই যে এখানে খাও। রিওর গায়ের উপর পাড়া দিলে না পুরো ওই পিকুর পায়ে যেমন দাগ, ওরকম দাগ বানিয়ে দেবে, ঠিক আছে। আর আমাদের এই পায়রাটার পা তো বাঁকা, ঠিক আছে। আমি কাউকে নোটিস করলাম এই পাটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই পাটা এখানে পুরোটাই বাঁকা বন্ধুরা। আমি দেখি কাউকে কি কি হলো, আমি বললাম মনে হয় ভেঙে গেছে, তারপরে ধরে দেখি না না ওর পা বাঁকাই, সত্যি সত্যি। ঠিক আছে, সমস্যা নেই। দিল এই যে এই যে গায়ের উপর উঠবা না, আমার গায়ের উপর উঠলে তোমার নামানি যায় না। এ মোটা, এদিকে যা না, এদিকে যা না, চটিলা এদিকে যাও। হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ না, রো এই যে মোটা, এইদিকে যাও, এই যে এই যে রো। একটা লোটন আছে, ঠিক আছে, একটা লোটন থাক, সমস্যা নেই। মোটা কালিয়া তুমি এইখানে চোখে দেখো না, এইখানে খাও না, হ্যাঁ। কালিন্দিও একই সেম কাজ করে। আর এই যে এই রিংটা পড়ে গেছিল হচ্ছে আমাদের হচ্ছে সুলতানের ফিমেল বাচ্চাটার পায়ের থেকে, ঠিক আছে। এই রিংটা আমার কাউকে পরাতে হবে। কাকে পরাবো? কার পা খালি আছে? কালিন্দি তুই আয়, তোকে পরিয়ে দিই। কালিন্দির পায়ে একটাও রিং নেই গাইস। রিও কই? রিও 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 কই গেলি? রিও ও গায়ে উঠবি না, গায়ে উঠবি না, একদম গায়ে উঠবি না, ভালো হবে না কিন্তু। গায়ে উঠলে ভালো হবে না। কালিন্দির পা কত বড়, রিংটা ঢুকতেই যাচ্ছে না। রো গায়ে উঠবা না, একদম গায়ে উঠবা না। হ্যাঁ না হ্যাঁ না, এই যে হ্যাঁ না, এদিকে আসো। ওই দেখো পাড়া দেয় আমাদের রিওকে। রিও গায়ে উঠবা না, গায়ে উঠলে ভালো হবে না। গায়ে উঠলে রিও নামতে চায় না আর। কেন? এদিকে যা না, এদিকে যা, এদিকে যা। কি করছে? আস্তে আস্তে আমি কোথায় চলে এসেছি। এই এদের আর খেতে দেওয়া যাবে না, এখন বেশি খেতে দিলে বেশি হয়ে যাবে। তো এখন বর্তমানে এদের খাবার দাবার ফিনিশ। এখন এদের আমার কি করতে হবে? ঘরের ভেতরে ঢোকাতে হবে। আর ঘরের ভেতরে ঢোকানোর জন্য আমার কোটোটা লাগবে। কোটোটা কোথায়? কোটো না হলে সচেতনগুলো ঘরে ঢুকবে না। আয় 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 যা যা। শুধুমাত্র আমাদের সালমান খান বাইরে আছে, চলে যা চলে যা সালমান খান, চলে যা চলে যা চলে যা। ওই দেখো, আসো রিও রিও, চলে আসো, বাইরে আসো, বাইরে আসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বন্ধ করবো, বন্ধ করবো, নামো নামো, নিচে নামো। রিও তো বিপদ করলো।
রিওর জন্য তো পায়রাগুলো বেরিয়ে যাবে। ওই যে রিও নেমে গেছে, রিও তো ভালোই উড়া শিখে গেছে, বেশ ভালোই হয়েছে। রিও এত সুন্দর উড়া শিখে যাচ্ছে আস্তে আস্তে। এই দেখো এই ডানাটা সবে পড়লো। আর রিও না মল্টিনে গেছে, রিওর টোটালি কেমন কেমন লোম উঠে গেছে। কদিন আগেই তো রিও মল্টিনে গেল একবার, আবার মল্টিন। অসাধারণ অসাধারণ। আর দেখো দরজাটা আমি কিভাবে বানিয়েছি। এখন শুধুমাত্র একটা মশারি দিয়েছি বন্ধুরা, আর পায়রাগুলো বেরোতে পারবে না এই মশারির জন্য, ঠিক আছে, একদম সমস্যা নেই। এই দেখো এখন বর্তমানে সবাই জল খাচ্ছে, বেশ ভালো কথা। আর ঘরের ভেতরে কে কে গেছে? এখনো ঘরের ভেতরে কেউ যায়নি বন্ধুরা, এখনো পুরো টোটালি ঘরটা ফাঁকি। ওই যে মোটা কালিয়া বেরিয়ে গেল আবার, আমার আটকানোর একটু মিস্টেক হয়ে গেছে, মোটা কালিয়া বেরিয়ে গেল। দেখি আটকে দিয়ে এটা। মোটা কালিয়া থাক, তুই বাইরেই থাক, ঠিক আছে। আর এদিকে দেখো আমাদের রোমিও ঘুরে বেড়াচ্ছে, আর উপরে ডাকাডাকি করছে আমাদের চুচুর বাবা বন্ধুরা, তাও আবার নাপ্তার পেছনে। অসাধারণ। সবার তো বেশ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের মোটা কালিয়া বেরিয়ে গেল, এটাই একটা সমস্যা। না হলে সব কটা পায়রা পায়রা ঘরের ভেতরে ছিল। এই দেখো মোটা কালিয়া যে বাইরে দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে। আর আমাদের রিও কি করছে? রিও তুমি কাজ পাচ্ছ না, রিও দেখো কোথায় চলে গেছে, ঠিক আছে, থাকুক, সমস্যা নেই। ওর যেখানে যেতে ইচ্ছা করুক ও সেখানে যাক বন্ধুরা। আমাদের সুন্দরী কি করছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। এখন বর্তমানে আমাদের সুন্দরী খাওয়া দাওয়া করছে খুব সুন্দরভাবে। সুন্দরী, কোনো সমস্যা হচ্ছে নাকি? কোনো জিনিসের দরকার মুদে বলবা, আর না তোমাকে একটা ফোন দেবো নাকি? ফোন বাজাবে এরকম টং 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 টং, আমি দৌড়ে চলে আসবো, সমস্যা নেই কোনো, ঠিক আছে। তো থাকো ঘরের ভেতরে, খাওয়া দাওয়া করো। আটকে দিই দরজা, আটকে দিয়েছি। কী হয়েছে? তুই আমার ফোনের স্ট্যান্ড কামড়াস কেন? শুধু দেখো রিওর কেমন লোম উঠছে এই মাথার এইখান দিয়ে, টোটালি পুরো নতুন 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 লোম গজাচ্ছে। রিও আর কদিন পরে উঠতে পারবে, খুব সুন্দরভাবে উড়বে। কক 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 কক। দেখি ডানার, ওই দেখো ডানায় হাত দিলে শয়তান রেগে যায়। দেখি ডানার ওই কাটা লোমগুলো উঠেছে নাকি, দেখি একটু দেখতে দাও। ওই দেখো, একটু দেখতে দিব না? ও বলে শুধু আদর করতে ওকে, ঠিক আছে, এনো আদর খাও। কক 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 কক। কি করে তোমরা তাই দেখো। চলো মুরগিগুলোর কাছ থেকে ঘুরে আসি। মুরগিগুলোর খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট বন্ধুরা। এদের হালকা করে একটু জল দিতে হবে। দেখেছো সব কটার পেটে খাবার কেমন আছে, এইটা কেমন খেয়েছে তোমরা তাই দেখো বন্ধুরা। সব কটারই আজকে টোটালি পেট ফুল আছে। অন্যদিন আমি 2বার খেতে দিই, আজকে টোটালি ওদের 3বার খেতে দেওয়া হয়ে গেছে, এর জন্যই তো ওদের টোটালি পেট ভরা আছে বন্ধুরা, ঠিক আছে, সমস্যা নেই কোনো। গাইস এইবার না ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।